তাহলে বৃত্ত কি? গোলাকার যে কোনো চিত্রকে বৃত্ত বলে? আচ্ছা, দেখা যাক, একটা বৃত্ত আঁকা যাক। বৃত্ত আঁকার আগে তোমাদের জন্য একটা গল্প আছে। ছোটবেলায় যখন লাট্টু খেলতাম, তখন একদিন আমাকে গোল করতে বলা হয়েছিল। ওই অনেক সময় হয়তো যে একটা গোল করে বৃত্ত আঁকো, ওর মধ্যে অনেকগুলো লাট্টুকে রাখো, তারপর একজন সবার উপরে মারবে যাতে বাকি লাট্টুগুলো ভাঙে। এটাই ছিল উদ্দেশ্য। আমাকে করতে বলা হলো গোল একটা দাগ, আমি এই টাইপের এঁকে রেখে দিলাম। বললো, কি করছিস এটা তুই রে? না, এটা হয়নি, ভালো হয়নি। তো আমি আর বুঝতে পারছি না কিভাবে ভালোভাবে গোল দাগ টানবে সুন্দর করে। একজন আমাকে শিখিয়ে দিল, যেটা সুতো আছে লাট্টু ঘুরাবার জন্য, যেটা সুতো হয়, সুতোটাকে ডবল করলাম। কোনো সুতো টুতো আছে? তার, এই তার আছে, এই যে সুতো, এই টাইপের মোটামুটি করা হলো। লাট্টু নিলাম, লাট্টুটাকে এইভাবে করে রেখে, ধরে নাও আমার হাতে সুতোটা আছে, এক হাতে সুতো ধরে রেখেছি, আর লাট্টুর আগাটা সুতোর মধ্যে দিয়ে রেখেছি। এই হাতটা আমার ফিক্সড থাকলো, আর এইভাবে আমি ঘোরাতে থাকলাম। যখন অ্যাকচুয়ালি আমি এই কাজটা করেছিলাম, তখন দারুণ একটা গোল হয়েছিল। আমি ভাবছিলাম দারুণ একটা কাজ করে দিয়েছি। এখন সেরকম হয়নি, কিন্তু কি দেখতে পেলাম, মাঝখানে একটা জায়গায় হাত রেখেছিলাম না, এই জায়গাটাকে কি বলা হয়? বৃত্তের কেন্দ্রবিন্দু। এই বিন্দুটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র বিন্দু। আবার একই বিন্দুর উপরে কেন্দ্র করে যখন সমদূরবর্তী অবস্থায় একটা রেখা তুমি টেনে নিবে চারদিকে, তারপরে যে সমতলিক চিত্রটা তৈরি হবে, সেটাকে বৃত্ত বলা হয়। ছোটবেলা থেকে আমরা জেনে আসছি। বৃত্তের কয়েকটা অংশ আছে, এটা যেমন কেন্দ্রবিন্দু, এটাকে কি বলা হয়? ব্যাস নাকি ব্যাসার্ধ? ব্যাসার্ধ। আর পুরোটা যদি নিয়ে নিই তাহলে ব্যাস। এটা একটা জ্যা। বৃত্তের সব থেকে বড় জ্যা কোনটা? বৃত্তের ব্যাস হলো বৃত্তের সব থেকে বড় জ্যা। এখন আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে বৃত্তচাপ। কি শিখবো আমরা? বৃত্তচাপ, বৃত্তাংশ, আর কি শিখবো? আর শিখবো বৃত্তকলা। এই কয়েকটা জিনিস যদি শিখতে পারি, জানতে পারি যে কোনটাকে কি বলা হয়, তারপরে নেক্সট চলে আসবে। এখন দেখা যাক বৃত্তচাপ কি জিনিস। বৃত্তচাপ হচ্ছে এই যে বৃত্তের যে পরিধি আছে, এর এই জায়গায় একটা বিন্দু নিয়ে নিলাম এ, আর এই জায়গায় একটা বিন্দু নিয়ে নিলাম বি। তো এ থেকে বি পর্যন্ত আমি যদি বৃত্তের পরিধিটাকে ভেঙে দিই, তাহলে এই অংশটাকে বলা হবে বৃত্তচাপ। বৃত্তাংশ কি? বৃত্তের যে কোনো জ্যা, যেমন ব্যাসার্ধ একটা জ্যা। বৃত্তকে দেখো সমান দুই ভাগে ভাগ করেছে, এই অংশটা আর এই অংশটা, এরা হলো আলাদা আলাদা বৃত্তাংশ। ঠিক এখানে একটা জ্যা আঁকলাম, এখানে কেন্দ্রবিন্দু আছে, এই অংশটা একটা কি হবে? বৃত্তাংশ। এই অংশটা কি হবে? আরেকটা বৃত্তাংশ হবে। শুধুমাত্র যখন ছোট বড় থাকবে, একটা অংশ ছোট একটা অংশ বড়, এটা হচ্ছে উপবৃত্তাংশ, আর বড়টাকে বলা হয়
অধিবৃত্তাংশ। যখন আমরা কোনো জিনিস খাবার নিয়ে আসি, নিজে নিয়ে আসলাম, অন্য কাউকে দিব, ছোট ভাই বা বোন বা বড় কাউকে দিতে যাব, তখন কি করি? একটু অংশ ওকে ভেঙে দিলাম, বেশিটা আমার। উপবৃত্তাংশ, অধিবৃত্তাংশ, ওই রকম করে ভাবতে পারো তুমি। যাই হোক, এবার বৃত্ত কলায় আসা যাক। পিৎজার অ্যাড কে কে দেখেছে? সাধারণত আমরা অনেকে হয়তো পিৎজা খেয়েছি, বা না খেয়ে থাকলেও পিৎজার অ্যাড প্রচুর দেখেছি। একটা গোল বড় কিছু একটা আছে, তারপরে সবাই মিলে ভাগ করে খাচ্ছে। এখান থেকে একটা স্লাইস একজনের, আরেকটা স্লাইস একজনের, আরেকটা স্লাইস একজনের, এইভাবে। যখন কোনো বৃত্তের দুটো ব্যাসার্ধ, কটা ব্যাসার্ধ? দুটি ব্যাসার্ধ আর একটা বৃত্তচাপ, একটি বৃত্তচাপ একটা গঠন তৈরি করবে, তখন এই গঠনটাকে বলা হবে বৃত্তকলা। ছোট অংশটা হচ্ছে উপবৃত্তকলা আর বড় অংশটা অধিবৃত্তকলা। আচ্ছা, যাই হোক, উদাহরণে 3 নম্বর অধ্যায়ের এই কোষে দেখি 1-এর আগে উদাহরণে এই সমস্ত কথা লেখা আছে। এখন শুরু করা যাক কেডি 3.1। করো। 1 নম্বর প্রশ্নটাতে কি আছে দেখা যাক। 1 নম্বর প্রশ্নতে বলেছে একটা ছবি দেওয়া হয়েছে, যার এ ও সি পি বি কিউ। প্রশ্নতে বলেছে পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবি দেখি এবং কোন কোন ব্যাসার্ধ পি এ কিউ বৃত্তাংশে অবস্থিত। ছবিটা দেখলাম, তারপরে বলা হয়েছে কোন কোন ব্যাসার্ধ পি এ কিউ বৃত্তাংশে অবস্থিত। কোন বৃত্তাংশ? পি এ কিউ। পি এ কিউ বৃত্তাংশ কোনটা? পি এ কিউ, এত দূর পর্যন্ত এই অংশটা। এখান থেকে শুরু করে এই অংশটা হচ্ছে পি এ কিউ বৃত্তাংশ। এবার এর মধ্যে কোন কোন ব্যাসার্ধ আছে? কোন কোন ব্যাসার্ধ আছে বলো? পি ও, এ ও, ও সি, ও কিউ। ব্যাসার্ধগুলি অবস্থিত। তারপরে শূন্য স্থান।
2 এর 1। একটি বৃত্তে কটি বিন্দু আছে? বলো, একটি বৃত্তে কটি বিন্দু থাকবে? অসংখ্য। একটি বৃত্তে অসংখ্য বিন্দু থাকে। 2 নম্বরটা, বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা? ব্যাস। জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি বিভক্ত করে। জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি কিসে বিভক্ত করে? বৃত্তাংশে বিভক্ত করে। একটু আগেই বলা হলো। 4 নম্বর, বৃত্তের সকল ব্যাস কোন বিন্দুগামী? 5 নম্বর, দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য কি হবে বলো? একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি কিসের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল? একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা একটি বৃত্তচাপ এবং দুটি দ্বারা সীমাবদ্ধ। তারপরে বলছে কি, বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। তারপর 3 নম্বরটা একে নিয়ে আসবে, দেখাবে কোনটা জ্যা, কোনটা কেন্দ্র, কোনটা ব্যাসার্ধ, কোনটা উপচাপ, কোনটা অধিচাপ। 4 নম্বরে চলে আসি, সত্য মিথ্যায়। 1 নম্বরটা উত্তর দাও, বৃত্ত একটি সমতলিক চিত্র। অবশ্যই। 2 নম্বর বলছে কি, বৃত্তাংশ একটি সমতলিক চিত্র। ইহাও একটি খাঁটি কথা, সত্য। তারপর বলছে কি, বৃত্তকলা একটি সমতলিক ক্ষেত্র। সত্য। 4 নম্বর, জ্যা একটি সরল রেখাংশ। খাঁটি কথা।
5 নম্বর, দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য, ভুল বলছি, আমি শূন্য স্থানে গিয়েছি। 5 নম্বর, চাপ একটি সরল রেখাংশ। চাপ মানে ওই পরিধির ওপরে ছিল, ইহা একটি মিছে কথা, মিথ্যা। তারপরে একটি বৃত্তের সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে, ফালতু কথা। সাত নম্বরে চলে আসা যাক, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব না। একটা বৃত্ত, আরেকটা বৃত্ত, আরেকটা বৃত্ত, খালি কম্পাসটাকে একটু একটু করে বড় করতে থাকবো, কতগুলো বৃত্ত হয়ে যাবে। তারপরে সবশেষ, দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, অবশ্যই। তাহলে সমাপ্ত হলো আমাদের কোর্সে দেখি 3.1। খুবই ছোট্ট জিনিস, আগে যেগুলো শিখে চলে এসেছি ওই জিনিসগুলো আবার রিমাইন্ড করা, তাছাড়া আর কিছু নয়। এবার চলে আসবে আসল কাজ। তোমাদেরকে যেটা করতে হবে, তাহলে পরের দিন 53 পাতা থেকে শুরু করে 64 পাতা পর্যন্ত যতগুলো প্রয়োগ, যতগুলো উদাহরণ আছে, ওগুলো একটু দেখে আসতে হবে, তাহলে যাতে পরের দিন এসে 65 পাতার কোষে দেখি 3.2 থেকে প্রশ্নের উত্তরগুলো আমরা এখানে করতে পারি। আর বাকি কিছু যদি পারো তাহলে অবশ্যই চেষ্টা করে আসবে।